আসসালামু আলাইকুম। মনিগাঁও নিউজ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না বলছেন ভারতকে ফখরুল। এবং সবশেষ জানিয়ে দেব পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তায় প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানার পুরো বিস্তারিত। আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে অতীতে কোনো নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশ কোনো নির্বাচন হবে না। মাহবুবুল আলম হানিফের পক্ষে তার প্রেস সচিব তারিক উল ইসলাম টুটুল বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য হবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া এই বক্তব্যের জবাবে এমন বক্তব্য দেন হানিফ। হানিফ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনৈতিক থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক বলেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার গণতন্ত্রের কথা বলেন। আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে, সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন। হানিফ উল্লেখ করেন, আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, 1975 সালে বঙ্গবন্ধু সপরিবার হত্যার মধ্যে দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখন এরকম একটা ধাক্কা এসেছিল। সে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে এ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে বাংলাদেশে কোনো নির্বাচনও হবে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিব সমর্থন ব্যক্ত করেন। জাতিসংঘে আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্টোনিও গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের ফ্যাক্ট অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়। তিনি বলেন, আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের 17 কোটি মানুষের উপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট, জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় সংগঠিত নৃশংস হত্যা তদন্ত জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়। এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না, ভারতকে বললেন ফখরুল। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভারতকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। গত বুধবার ভারতীয় বার্তা সংস্থা ANI-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থান শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি। গত রবিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। ওই বৈঠকে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না এ মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি। বৈঠক নিয়ে এএনআইয়ের ভিডিওতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের ভারত বিএনপি সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছিল, কিন্তু এবার আমাদের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার সফরে অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে, বরফ গলতে শুরু করেছে। ভারতীয় দূতের বিএনপির সঙ্গে বৈঠকে টার্নিং পয়েন্ট বলছেন বিএনপির মহাসচিব। তার দাবি, বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। মির্জা ফখরুল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় ভালোই ছিল, তবে বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, এখন সম্পর্কের আরও উন্নতি হচ্ছে। এটি বিএনপি ভারতীয় কার্যালয়ে হাই কমিশনের সফর ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছিলেন তার পুত্র সওয়াজিব আজাদ জয়। গত 9 আগস্ট টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপদ থাকবে না। এবার মির্জা ফখরুল ভারতীয় দূতকে প্রতিশ্রুতি দিয়ে বলছেন, বিএনপি ক্ষমতায় এলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এএনআই কেশ ফখরুল আরও বলেন, আমরা দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করছি। আমরা পানি বন্টন সমস্যা, সীমান্ত এলাকায় হত্যা এবং বাণিজ্য নিয়ে ভারসাম্যহীনতা নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। ভারতের সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তা, আমাদের তাদের প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ক্ষমতায় আসি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেব না। ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি জানি না সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন কিনা, তবে আমি মনে করি তার বিরুদ্ধে থাকা অভিযোগ মুখোমুখি হওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীর ফিরে আসা উচিত এবং তার জবাবদিহি করা উচিত। এদিকে পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন। এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয় সংকট, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা 11:30টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ডক্টর ইউনূসের দেড় প্রকল্প ও নেতৃত্বের জন্য ব্লিংকেন তাকে সাধুবাদ জানান। বাংলাদেশের পুনর্গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্লিংকেন।